খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে উদযাপন চলছে আনন্দ উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে। যিশু খ্রিস্টের জন্মস্থান পশ্চিম তীরের বেথলেহেমে নিঃশব্দে বড়দিনের উৎসব পালন। গাজায় ইসরায়েলি নৃশংসতার সমাপ্তি প্রার্থনা, হামলায় 17 ফিলিস্তিনি নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। 2000 বছরেরও বেশি সময় আগে সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বিভিন্ন গির্জা ঘুরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। যিশু খ্রিস্টের জন্মদিন, যা খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে বড়দিন হিসেবে পরিচিত, বুধবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোর চারপাশে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। হিংসা বিদ্বেষ ভুলে যিশু খ্রিস্ট সবাইকে শান্তি, সম্প্রীতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রার্থনায় অংশ নিতে সকাল থেকেই গির্জায় আসছেন তারা। পরিবারের সদস্যদের নিয়ে প্রার্থনায় অংশ নিচ্ছেন ছোট বড় সবাই। বাইবেল পাঠ আর ধর্মীয় সঙ্গীত শুনছিলেন যিশু ভক্তরা। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা, এর পাশে রাখা হয়েছে সান্তা ক্লজ। দেশের সব গির্জার ভেতরটা এখন এমনই বর্ণিল। গির্জাগুলোতে এত সাজসজ্জার আয়োজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে ঘিরে। সমস্ত অন্যায় পাপ এই সমস্ত থেকে দূরে থেকে যেন নিজেদের এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য সবাই এক প্রেমে একত্রিত হই। প্রত্যেকে তার জন্মের আনন্দে আবার নতুন বছরটা খুব সুন্দরভাবে আনন্দময়ভাবে কাটাতে পারি। হিংসা বিদ্বেষ, অন্যায় অত্যাচার ও পাপাচারে নিমজ্জিত মানুষকে সুপথে আনার জন্যই যিশু আবির্ভূত হয়েছিলেন ধরায়। যিশু খ্রিস্ট সারা জীবন আর্তমানবতার সেবা, ত্যাগ ও শান্তির আদর্শ প্রচার করে গেছেন। তারই মহিমায় উজ্জীবিত হতে চান নিজেরা। পবিত্র দিনে এমনটাই প্রার্থনা করেছেন যিশু ভক্তরা। আমরা যে প্রতিটা বছর যে ভালো থাকি, তো আমরা ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেই। আর এমন যেন প্রত্যেকটা বছর যেন আমরা ভালো থাকতে পারি। আজকে এই বড়দিনটা আমরা সবাই ভালোভাবে উদযাপন করব, সকলের জন্য প্রার্থনা করব আর আমাদের পরিবারের জন্য প্রার্থনা করব। সারা বিশ্বের হানাহানি ও রক্তপাত বন্ধের পাশাপাশি দেশের শান্তি কামনা করা হয় আজকের বিশেষ প্রার্থনায়, বলছেন পুরোহিতরা। আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি, এরকম বিশেষ করে যে যে ধর্মেই আমরা থাকি না কেন, আমাদের নিজ নিজ ধর্মগুলো যেন আমরা বিশ্বাস অনুসারে আমরা পালন করতে পারি, স্বাধীনভাবে পালন করতে পারি। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলের নৃশংস হামলার সমাপ্তি দেখতে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের শত শত খ্রিস্ট ধর্মাবলম্বী। বড়দিন উপলক্ষে একটি গির্জায় জড়ো হয়ে তারা এই প্রার্থনা করেন। যিশু খ্রিস্টের জন্মস্থান পশ্চিম তীরের বেথলেহেমে নিঃশব্দে পালন করা হচ্ছে বড়দিনের উৎসব। বছরের এই সময় বড়দিনের উৎসবকে ঘিরে বিদেশি অতিথিদের উপস্থিতি দেখা যেত। ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সেটিও এখন অনুপস্থিত। ফিলিস্তিনের খ্রিস্ট ধর্মাবলম্বীরা চান গাজায় দ্রুত গণহত্যা বন্ধ হয়ে ফিলিস্তিনিদের জীবনে শান্তি ফিরে আসুক। এর মধ্যেই গাজা ও পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে অন্তত 8 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। উত্তর গাজার বেইত হানুনে হত্যা করা হয়েছে 3 জনকে। খান ইউনিসে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 2 ফিলিস্তিনি, আহত হয়েছে কমপক্ষে 7 জন। এছাড়া গাজার বিভিন্ন স্থানে আরও 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে 13 মাসে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 45,300 জনে। ফিরছি দেশের খবরে। মুন্সিগঞ্জে শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের সুফল পায়নি বেশিরভাগ ভূমিহীন ও গৃহহীন। তাদের অভিযোগ, স্বজন প্রীতির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে জেলা সদরের রূপসী বাংলা আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তারা সেখানে থাকতেন না। অনেক ঘরেই ঝুলছে তালা। টাকার বিনিময়ে ঘরগুলো হাত বদল হয়েছে একাধিকবার। সোনিয়া হাবিব লাবণীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় মুন্সিগঞ্জ জেলাকে গৃহহীন ঘোষণা করা হলেও সদর উপজেলার আধারা ইউনিয়নেই এখনও যাযাবর জীবনযাপন করছে অর্ধশতাধিক পরিবার। ভাসানচর এলাকায় রূপসী বাংলা প্রকল্পের 200 পরিবারকে পাকা ঘর বুঝিয়ে দেয়া হয়
3 বছর আগে। শুরু থেকেই প্রকৃত গৃহহীনরা সেখানে আছেন, কিন্তু অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া ঘরগুলো তালাবদ্ধ। প্রায় 100 ঘরের মালিক মাঝে মধ্যে যাওয়া আসা করলেও স্থায়ীভাবে থাকেন না। এর মধ্যে 30টি ঘর দখল হয়ে গেছে। ঘর পেলেও সরকারি দলিল বুঝে পাননি অনেকে। সেই সুযোগ কাজে লাগিয়ে হাত বদলের বাণিজ্য চলছে। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আশ্রয় প্রকল্পের ঘরের প্রকৃত দাবিদারদের বসবাসের সুযোগ করে দেওয়ার দাবি স্থানীয়দের। সরকারি দলিলটা আসলে আর তো হেরা বাদ করতে পারলো না, কিন্তু সরকারি দলিল এই 200 ঘরের কাগজপত্র সবইগুলো জমা আছে, জমা থাকলো এরপরে বাদ হয়ে গেল। আমার শাশুড়ি ঘরটা আমি ফেরত চাইছি। আমার ওই যে মহিলা ডিসি সাহেব ছিল, ওনার কাছেও আমার আবেদন করা আছে। উনি এখন পর্যন্ত আমার শাশুড়ির ঘরটা প্রতিবন্ধী, সে এখন পর্যন্ত কালিরচরেই বাড়ি, এখন পর্যন্ত সে ঘরটা পায় না। আমরা আগে জানো আছে, আগের জায়গায় আমাদের এনবিন আছে, কিস্তি আছে, এই কারণে আমাকে না আমন চাই ওনা একটু কম থাকলে কয় ঘর দিমু না, ঘর লয়ে যাবো গা, দুনিয়ার অত্যাচার করতে চাই। দেখো ঘর পাওয়ার যোগ্য না, হ্যাঁ এই ঘর পাইছে, কারণ কি এই ঘর হয়েছে গরিবের লিগা, এই ঘর তো বড় লোকের লিগা নেই, যারা গরিব হ্যাঁ আছে। যারা পাওয়ার মালিক একে তো ঘর দেয় না সরকার, ঘর দিয়েছে দেখে দেখা ভালো মেশে ঘর হলে কেউ যায় ঘরে বাসায়, কেউ যায় না, কেউ এখানে কাম থেকে করু যে এখানে সামনে আছে 2-3 ঘর, এরা একদিনও যায় না এই ঘরে। আমরা চাইছি, আমরা পাই নাই, যারা চাই না এরা পাইতে আছে, এরা তো থাকে না। আমি প্রতিমানের মানুষ, আমি গরিব মানুষ, আমি কষ্ট করে কাম করে খাই ভাই, তাই দিনও কে গো আমাদের না, দিনও কে গো 200 ঘরের ভিতরে 100 থাকে, 100 সবাই যদি থাকতো তা আমরা একটা নিরাপত্তা থাকতাম। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। নতুন করে এই প্রজেক্টের কার্যক্রম সরকার কিভাবে নেবে সেটা হচ্ছে একটা সরকারি সিদ্ধান্ত। আর একটা প্রজেক্ট এটা ইতিমধ্যেই চলছে বা চলমান আছে, এই অবস্থায় ছিল। এখন আপনারা জানেন যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। এরপরে কেউ যদি একেবারেই নিঃস্ব গরিব অসহায় হয়ে থাকে, সেটা আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখব। ঘর বরাদ্দ পেতে আবেদন করে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় ভূমিহীনদের অনেকে, কিন্তু আজও তাদের ভাগ্যে জোটেনি সরকারি পাকা ঘর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।